ভারতের জন্য ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্তগুলো বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে চীন ও ভারতের সঙ্গে সম্পর্কের নতুন সমীকরণ তৈরি হয়েছে। শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়ে ফোন আলাপ করলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের তেমন কোনো আলোচনা হয়নি, এমনকি মোদীকে আমন্ত্রণও জানাননি। এর মধ্যেই ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে অবৈধ অভিবাসীদের ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী প্রায় 18,000 অবৈধ ভারতীয়কে ইতোমধ্যেই চিহ্নিত করা হয়েছে এবং তাদের ভারতে ফেরানোর কাজ চলছে। তবে এই সংখ্যা এখানেই থামছে না। পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রে প্রায় 7,25,000 ভারতীয় অবৈধভাবে বসবাস করছেন। এত বিপুল সংখ্যক নাগরিক ফেরত পাঠানো হলে ভারতের অর্থনীতিতে বড় আঘাত আসতে পারে, কারণ রেমিট্যান্স কমে গেলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান পড়বে। চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনা যখন বাড়ছে, তখন ট্রাম্পের চীনপ্রীতি ভারতের জন্য আরও অস্বস্তি তৈরি করেছে। পাশাপাশি বিদেশি বিনিয়োগ কমা এবং রুপির অবমূল্যায়ন মোদী সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে মোদী সরকারও ট্রাম্পের নীতির প্রতি সমর্থন জানাচ্ছে। এমনকি অবৈধ ভারতীয়দের ফিরিয়ে আনতে প্রস্তুতিও নিচ্ছে দিল্লি। আগামী মাসে ওয়াশিংটনে মোদী ট্রাম্প বৈঠকের আয়োজনের সম্ভাবনা রয়েছে। এই বৈঠকে চীন মোকাবিলা, বাণিজ্য সম্পর্ক উন্নয়ন এবং দক্ষ কর্মীদের ভিসার সুযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। তবে ট্রাম্প প্রশাসনের এই কঠোর নীতিমালা ভারতের অর্থনীতি ও কূটনীতিতে কী প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। জবাবদিহি ডেস্ক রিপোর্ট।